দুয়ারে কড়া নাড়ছে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের শেষ ম্যাচ, যেখানে প্রিলিমিনারি স্কোয়াডে জায়গা পেয়েছেন আনিসুর রহমান জিকো। দীর্ঘ ১.৫ বছর পর জিকোর জাতীয় দলে ডাক পাওয়াটা সুখবরই বটে। তবে গেল বছর ২৫ মার্চ ভারতের ভিসা করেও শেষ পর্যন্ত তাকে দল থেকে বাদ দিয়েছিলেন হ্যাভিয়ার কাবরেরা। তবে এবার ঘরোয়া লিগে জিকোর পারফরমেন্স তাকে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার স্বপ্ন দেখাচ্ছে। সুখবর আরও আছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন বিশ্বনাথ ঘোষ। ইনজুরিতে বাকি সময় আর ফেরা হয়নি লাল সবুজ জার্সিতে। অবশেষে দীর্ঘ ১.৫ বছর পর তিনি আবারও ফিরছেন জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে। এই প্রিলিমিনারি স্কোয়াডটা কি? কোনো ইনজুরি কিংবা অঘটনে কোনো প্লেয়ার ছিটকে যেতেই পারে। বাফুফে তাই ৪০ থেকে ৪৫ জনের ভিসা করিয়ে রাখে, যেন আপৎকালীন সময়ে ভিসা জটিলতায় কোনো প্লেয়ারের ম্যাচ মিস না হয়। এবার সেই ৪০ জনেরও বেশি লিস্টটা আছে আমার হাতে। কার্ড জটিলতায় কিংসের রাকিব ও তপু বর্মন সিঙ্গাপুর ম্যাচে এবার নেই, তবে কিংসের ১১ জন ফুটবলার ডাক পেয়েছে। জিকো, বিশ্বনাথ ছাড়াও ফাহিম, জনি, দুই ভাই তাজউদ্দিন, সাদউদ্দিন, শ্রাবণ, শাহরিয়ার ইমন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র ডাক পেয়েছেন। জাতীয় দলে এবার আবাহনীর ৭ ফুটবলার। গেলবারের শেখ মোরসালিন, কাজেম শাহ, আলামিন, মোহাম্মদ হৃদয়, শাকিল হোসেন, ইব্রাহিমের সঙ্গে যোগ হয়েছে তরুণ তুর্কি মিরাজুল ইসলাম। বর্তমান লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের গোলকিপার সুজন রহমত, শাকিল আহাদ তপু, সুমন রেজা ডাক পেয়েছেন। লিগ টেবিলের ২-এ থাকা ফর্টিস এফসি থেকে মঞ্জু ও আবদুল্লাহ ওমর আছেন প্রিলিমিনারি লিস্টে। বিরতি দিয়ে আবারও ফিরলেন পুলিশের ইসা ফয়সাল, সঙ্গে আছেন তার সতীর্থ রাব্বি হোসেন রাহুল। পিডব্লিউডি থেকে গেল বিসিএল এর সর্বোচ্চ গোলদাতা স্বাধীন ও আরমান ফয়সাল আকাশ ডাক পেয়েছেন। ব্রাদার্স ফকিরের পুল, আরামবাগ থেকে একজন করে আছেন স্কোয়াডে। সুখবর, ভারত ম্যাচ মিস করা ফাহমিদুল জাতীয় দলে ফিরছেন। শোভিত জায়ান, তারিক কাজিরাও প্রস্তুত ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে। খেয়াল করলে দেখবেন ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে ঠিক এই মাঠে যে স্কোয়াডটা খেলেছিল তার চাইতে ৩-৪ জন নতুন ফুটবলার স্কোয়াডে ঢুকেছে। থাকবেই বা কী করে? হাভিয়ার কাবরেরা মাঠে বসে তো লিগই দেখেননি এই মাঝের সময়টাতে। ১৯ নভেম্বর তিনি দেশ ছাড়েন। মাঝের এই প্রায় ৪ মাসে তিনি মাত্র ২ সপ্তাহ ঢাকায় ছিলেন। চলতি মাসের ৬ মার্চ থেকে ঘরোয়া লিগের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে, যেখানে তিনি একটা ম্যাচও মাঠে বসে দেখেননি, স্পেনে বসেই টিম সিলেক্ট করেছেন। তাকে সাহায্য করেছেন সহকারী কোচ হাসান আল মামুন। হেড কোচ মাঠে বসে খেলা না দেখায় সিলেকশন কতটা ভালো হয়েছে সে প্রশ্ন কিন্তু থেকেই যায়। বাফুফের ন্যাশনাল টিমস কমিটি বাফুফে ভবনে বৃহস্পতিবার একটা সভা ডেকেছে, যেখানে জাতীয় দলের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। সেই সভায় হাভিয়ার কাবরেরা উপস্থিত থাকার কথা রয়েছে। এবারের ঈদ ফুটবলারদের কাটবে জাতীয় দলের ক্যাম্পে। ১৬ মার্চ শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ফুটবলাররা যেহেতু ঈদে পরিবারের সঙ্গে দেখা করতে পারবে না, সেজন্য তারা ক্যাম্পটা ২-১ দিন পিছিয়ে শুরু করার আবদার করেছে। এখন দেখার বিষয় হাভিয়ার কাবরেরা সেই আবদার রাখে কিনা। সারা বিশ্বে যুদ্ধের কারণে ফ্লাইট জটিলতা চলছে, যে কারণে হামজা চৌধুরীর বাংলাদেশে না এসে সরাসরি ভিয়েতনামের ক্যাম্পে যোগদানের প্রবল সম্ভাবনা রয়েছে। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ থেকে সিঙ্গাপুর কোয়ালিফাই করেছে। শেষ ম্যাচটি নিয়মরক্ষার হলেও সিঙ্গাপুরকে হারাতে পারলে তা নিঃসন্দেহে বাড়াবে বাংলাদেশের আত্মবিশ্বাস। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।